এই মুহূর্তে পৃথিবীর সব থেকে অসহায় ছেলেটা হচ্ছি আমি। আকাশে উঠতে গিয়ে ইকারুসের ডানা যেমন গলে গিয়েছিল, শেয়ার বাজারে টাকা হারিয়ে আমারই ঠিক একই অবস্থা। হেরে গেছি আমি। রানু, দেখো না, দারুণ ছেলেটা, আর্কিটেক্ট, জাস্ট মাথায় একটু চুল কম, স্যালারি হাই। তা কত পায়? 1 লাখেরও বেশি পায়। দেখি বৌমা। দেখেন না মা। বৌমা, কোথায় চুল কম? চুল তো ঠিকই আছে। আজকাল বাজারের যা অবস্থা, সব খাবারে ভেজাল। ছোটবেলা থেকে চুল পড়ে যায়। দেখ মা, দেখ একটু। দেখো কেমন যেন লাগছে আম্মু। কেমন জানি লাগছে মানে? দারুণ দেখতে, স্মার্ট। মারে, তুই এই ছেলেটাকে বিয়ে করে ফেল। আচ্ছা মা, বিয়েটা তো ওর মতামতটা ওকে দিতে দাও, এত অস্থির হওয়ার তো কিছু নেই। রানু, এই ছেলেটাকে দেখো, ডিএমসি ডক্টর, ছেলেটা সব দিক থেকে ভালো, বাট গায়ের রংটা একটু শ্যামলা। সমাজে মুখ উঁচু করে বলতে পারবি তুই ডাক্তারের বউ, আর আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের জামাই ডক্টর। কি গো, তাই না? হ্যাঁ, পরিবার ভালো, শিক্ষিত, ডিএমসি ডক্টর। আমার মনে হয় এই ছেলেটাকেই তোর বিয়ে করা উচিত রে মা। আর একটু দেখি আব্বু। দেখো না, সিয়াম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নেক্সট। মা, আমার কি মনে হয় জানেন? ওর মনে হয় কোথাও পছন্দ আছে। বলো ভাবি। কি বলো ভাবি মানে? বৌমা তো ঠিকই বলছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কাউকে তোমার ভালো লাগছে না? আরে আমি তোমার বাবাকে তো না দেখেই বিয়ে করেছিলাম। আমরা ভালো আছি না এখন? মা, তোমরা কি শুরু করলে? একটু টাইম দাও ওকে, ও একটু ভাবুক, তারপর তোমাদেরকে ডিসিশন জানাক। বাবা, কি করো সিফু? আমি ঋণগ্রস্ত। সকালে এসে 2জন নক দেয়, বিকালে এসে 2জন নক দেয়, বাসা থেকে বেরোতে পারছি না। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে এখন এত চিন্তা করে কি লাভ বলো? তার থেকে চলো আমরা অন্য কিছু চিন্তা করি। মনে করো ঝুম বৃষ্টি, সাথে কোলা ব্যাং ডাকছে, তুমি আমি একটা কচু পাতার নিচে বৃষ্টি উপভোগ করছি, সাথে থেকে থেকে বৃষ্টির ছিটা আমাদের গায়ে এসে লাগছে। ইজন্ট ইট রোমান্টিক? তুমি কি পাগল রানু? আমি আমার মার 30 লাখ টাকা নষ্ট করছি, মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, আর তুমি আসো বৃষ্টি, কচু পাতা এসব নিয়ে। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে। আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো তো? তুমি অনেক কিউট, তুমি জানো? তুমি না ডাক্তার দেখাও, তো কিউট না, আমি একটা লুজার। দেখা করবা? কিভাবে? আমি তো দিনে বেরোতে পারি না। রাতে? রাতে মানে? তুমি রাতে বেরোতে পারবা? কেন? ব্যালকনিতে তুমি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর আমি তোমার সাথে কুটকুট করে কথা বলবো। ঠিক আছে, আসবো। বাটপার, তুই কতক্ষণ বাসার মধ্যে থাকবি? আমি কিন্তু আজকে যাইতেছি না, সারাক্ষণ পড়িয়া থাকবো তোর এখানে। কি একটা ঝামেলার মধ্যে পড়ছি। কিসের জন্য জোরে আমি টাকাটা দিতে গেলাম? দেখা হয়েছে? দাঁড়াও না, আর একটু দেখি। যাও। তুমি আগে যাও, আমি তোমার যাওয়াটা একটু দেখি। আচ্ছা ঠিক আছে। ওই সিফাত আইছিল রে? না না, আজকে আহে নাই। আজকে আহে নাই না? তোর ঝামেলা দেখে তো আমার লাভ নাই ভাই। আর তুই ভালো করে জানোস যে আমি টাকাটা আমার শ্বশুর বাড়ি থেকে আনছি, ঘর ভাড়া দিতে পারছিস না, ঘরে গেলে বউ ক্যাট করে। আমি তোর অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে তোর টাকাটা দিছিলাম, তুই একবারে না পারছ আমার ভাঙ্গা ভাঙ্গা টাকাটা দে ভাই। মনত ভাই, আমি টাকাটা দিয়ে দিবা। কিন্তু 8 মাস হয়ে গেছে, আমি কিন্তু অনেক প্রেসারের মধ্যে আছি। ছোট ভাই দেখে তোর এখনো কিছু কইতাছি না, ঝামেলা বাড়াইস না ভাই, আমার টাকাটা দিয়ে দে। জি ভাই, জি। ফোন দিল, ওই ফরাদ ভাই গালাগাল দেয় না? বাসা ভাড়া দিতে পারতেছ না, রাগ তো করবে। তুমি চিন্তা করো না মা, ম্যানেজ করে ফেলবো। জানি ম্যানেজ হবে, কিন্তু সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়। আমার কাছে যদি থাকতো তাহলে ওদেরকে টাকাটা দিয়ে দিতাম। ছেলের কষ্ট মা কি সহ্য করতে পারে? আচ্ছা এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে, আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। পায়েস, থ্যাঙ্কস। তোমার মধ্যে না একটা বউ বউ ফিল আছে। তাহলে তুমি কিভাবে জানলে আমার খিদা লাগবে? মেয়েরা সব বুঝে। সবাই পারে না। আচ্ছা তুমি সবসময় নিজেকে এরকম ছোট করে ভাবো কেন বলো তো? তো ভাববো না কেন বলো তো? মুখে রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই, অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। দেখবা এমন সুখ আসবে তখন তোমার সুখই আর সহ্য হবে না। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও 2টা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। আমার জীবন গেছে।
সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটার, বাসায় থাকার পরও দরজা খোলে না। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় সেটা আমার জানা আছে। বাচ্চারে পাইলে না সিরিয়া ফালাম। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না, ও টাকা পাবে। সিফাত টাকা দিতে পারতেছে না। ও টাকা পায় বলে যা মুখে আসবে তাই বলবে, আমাদের সবাইকে বাজে কথা বলছে। কিছু হয় নাই, তুই ঘরে যা তো। এই তোরে আমি বলতে বলছি না কি হয়েছে? ভাইয়া আমি মায়ের জন্য ঔষধ কিনতে গিয়েছিলাম বাজারে, রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে। ভাই আমাকে বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। সিফাত বাবা, এই তুই আরে কি কইছস রে? কইছিস তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কই দিলাম রহমত। এ বাড়াবাড়ি কি করছিস? 5 লক্ষ টাকা তুই টাকা দিবি আর কত আজকের জন্য? এই কিসের টাকা? তুই প্রফিট দেখছস, তুই আইছস, ট্রেডিং করছস, তারপরে যখন ব্যবসা গেছে টাকা শেষ, তাও আমি লায়াবিলিটি নিছি যে আমি তোর টাকা ফেরত দিমু। ভাই তুই উল্টাপাল্টা কথা বলছিস। টাকা পাই না। আমার টাকা কিভাবে উদ্ধার করতে হইব সেটা আমার জানা আছে। দেখ মনে ভাই 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 3 পয়েন্ট বাড়ছে, 3 পয়েন্ট বাড়ছে। আপনি ওটা 500 লক করেন। 500 কনফার্ম একদম কনফার্ম। 500 কি লক করছিলেন? Shit. মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে। চকলেট খাও। তুমি সবসময় আমার এরকম খাওয়াও কেন? কারণ তুমি গরিব, আল্লাহ তাআলা গরিবদেরকে খাওয়ালে অনেক খুশি হয়, তারা তখন মন থেকে দোয়া করেন। আচ্ছা, দোয়া পাওয়ার জন্য আমাকে খাওয়াও। মজা করছিলাম। আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আমার কেমন যেন লজ্জাও লাগছে। বলো। তোমাদের বাসায় রুম কয়টা? 2টা আর একটা ড্রয়িং। কেন? বাসা ভাড়া দিতে পারো ঠিক মতো? ওই বাবার পেনশনের টাকা পায়, কাটাকাটি হয়ে যায় আর কি। 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। মানে? মানে আমরা বিয়ে করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তুমি 3 বেলা খেতে পারো। বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়া পারবে না? না, পারবো না। শুকুর আলহামদুলিল্লাহ বাবা, তুই ওকে ছাড়িস না বাবা। কিন্তু মা, এই অবস্থায় এতগুলা মানুষ আমার কাছে টাকা পায়, বাসা থেকে বেরোতে পারি না, পকেটে নাই টাকা। এই অবস্থায় বিয়ে করবো, এটা কি ঠিক হবে? অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরায় দিস না বাবা। আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, শেয়ার বাজারে লস করে 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে। আমার তো মনে হয় সে নিজেই খেতে পায় না, তোকে কি খাওয়াবে? আমাদের কাছে আরো ভালো অপশন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকাই সবকিছু। একটা দরিদ্র বেকার ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? কারণ আমি স্বার্থপর না, আমি টাকার জন্য কাউকে বিয়ে করতে পারবো না। তার মানে ওই ছেলেকে তুই বিয়ে করবি? ওর পরিবারের অবস্থান এখন খারাপ, কিন্তু একটা সময় তো ভালো ছিল, তো আবার ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করো না। জীবনে অভাব পাসনি তো, তাই কিছু বুঝতে পারছিস না। একটা বেকার মেয়েকে যদি একটা ধনী ছেলে বিয়ে করতে পারে, তাহলে আমি কেন একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না? ও এখন বেকার, কিন্তু আমরা দুজন মিলে চাকরি করে স্ট্রাগল করে আমাদের জীবনটা আমরা চালিয়ে নিতে পারবো। তা তুই কি স্ট্রাগলটা করতে পারবি? আরে কিসের স্ট্রাগল করবে? ওকে স্ট্রাগল করতে পারে। শোন রানু, তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস তাহলে একটা কথা পরিষ্কার শুনে রাখ, আমাদেরকে ভুলে যেতে হবে, আর আমরাও ভুলে যাবো যে আমাদের একটা মেয়ে ছিল। আরে মা, মারে, তুই তোর মার কথাটা একটু ভেবে দেখিস। ভাবি কোনো হেল্প লাগবে? না লাগবে না। বৌমা, তুমি রান্নাঘরে? নতুন বিয়ে হয়েছে, এখন তুমি রান্নাঘরে কেন থাকবে? যাও মা, তুমি বিশ্রাম নাও গিয়ে। মা মাছটা আমি ভেজে দিই। আমি করে নিচ্ছি। কাকে যাচ্ছে? সিফাত আছে? জি বাসায় আছে। সিফাত, কিরে ফোন ধরছিস কির জন্য? দোস্ত, আমার ফোনে চার্জ নাই। পাটপাড়ি শুরু করছিস না? ভাইয়া আপনি একটু বসেন, চা দিই। উনি কে? তো ভাবি। ওরে বাটপার, বিয়ে করে পালাইছো না? আর আমি বাসা ভাড়া দিতে পারি না, যত কথা নিস। 1 টাকাও না। তুই টাকা দিবি কেমনে? ভাইয়া আপনি একটু আমার কথাটা শুনেন, আপনার সব টাকা আপনি পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। সত্যি দিবেন? জি ভাই, আপনি বসেন না, চা খেতে খেতে কথা বলি। রানু একটা এমন একটা কাজ করতে পারলো।
আমাদের কথাটা একবারও ভাবলো না। তোমার কি মান ইজ্জত বলে কিছু আছে? হ্যাঁ, যে মেয়েটা আমাদের কথা না ভেবে একটা ফকির ছেলের সাথে ভেগে গেল, তুমি তার কথা বলছো? আমি ওকে মেয়ে বলে মনে করি না। আমি না কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এত কিছু এত সুন্দর করে ম্যানেজ করবা। থ্যাঙ্কস রানু। বউকে কেউ থ্যাংক ইউ বলে? তোমার যা সমস্যা সব আমার, তোমার সব সাফল্য সেটাও আমার। জানি তো। আমার মাথায় না অনেকদিন ধরে একটা আইডিয়া ঘুরছে। কে রে? শোনো, ঢাকা শহরের জনসংখ্যা প্রায় 3 কোটি, এর মধ্যে 2.5 কোটি ভাড়াটিয়া। 1 মাস 2 মাস 6 মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে। তো বাসা চেঞ্জের সময় প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া, সবকিছু আমরা একটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি। মানে ওই প্যাক অ্যান্ড মুভ সার্ভিসের মতো? অনেকটা। পিক আপ লাগবে কিন্তু রানু অনেক টাকা লাগবে তো। অনেক বেশি টাকার প্রয়োজন হবে না। মনে করো আমরা পিক আপ ভাড়াও নিতে পারি, সেকেন্ড হ্যান্ড পিক আপ কিনতেও পারি। 2-3 জন লেবার সাথে আমরা নিজেরা বন্ধু বান্ধব আমরা তো আছি, 2-1 জন এমপ্লয়ি, ছোট্ট একটা অফিস। আমার মনে হয় কি তুমি সবাইকে জিজ্ঞেস করো, দেখো ওরা কি বলে। গুড আইডিয়া। আচ্ছা আমি দেখি সমস্ত একটু। আবির কেমন আছিস দোস্ত? তুই কি ব্যস্ত? না, তুই কিছু বলবি? একটু কথা ছিল, 5 মিনিট কথা বলা যাবে তোর সাথে? আরে বল না বল। আসলে দোস্ত একটা বিপদে পড়ে ফোন দিছি। কি? তোর কাছে কি মানে এই সব কই যাইতেছস? চল যা চা খাই। আরে চাটা খাওয়ার সময় নাই, তুই কথা শোন আমার। কি? তোর কাছে কোনোভাবে 3-4 লাখ টাকা হইলো, আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, যত তাড়াতাড়ি পারবো। আমার নিজের চলারই বেটা কোনো টাকা পয়সা নাই। আমি বাপের কাছ থেকে কোনো মতে টাকা টোকা নিয়ে চাই না তুই না চলতেছি বেটা। আমি কোন রকম টাই না তুই না 1000-10 ম্যানেজ করে দিতে পারি। ওইটাই দে ওই দোস্ত, মানে যেটা পারো সেটা দে দোস্ত। মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না, ওকে দিয়ে হবে না, মানে কথাই বলতে চায় না। অথচ থাকবো আমার স্কুল ফ্রেন্ড, একসাথে পড়াশোনা করছি, কত কত স্মৃতি আমাদের একসাথে। মন খারাপ করো না, দেখবে সব একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি সবসময় এত শিওর থাকো কিভাবে আমাকে বলো তো? মানুষ আমার কাছে 15 লাখ টাকা পায়, সবার কাছে ফোন করছি, সব নেগেটিভ, কারো কাছে কোনো টাকা নেই। আমি তোমাকে একটা কথা বলিনি, তুমি রাগ করবে দেখে। আমার কাছে কিছু গয়না আছে, 6 ভরি মতন হবে। বউয়ের গয়না বেচে আমি ব্যবসা করব? আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আচ্ছা গয়না তো গয়না, এটা তো কোনো প্রাণ নেই। তুমি তো আমার সব। তোমার কাজে যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ বলো? গয়নাটা বেচে দাও, এখন স্বর্ণের বাজারটা ভালো আছে, 9 লাখ টাকার মতো পাওয়া যায়। 9 লাখ? আর বাকি টাকা? বন্ধু বান্ধবকে ফোন দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। কাকে ফোন দিব আমি? যাকে ফোন দেওয়ার তাদেরকে সবাইকে আমি ফোন অলরেডি দিয়ে ফেলছি। বাদ দাও তো, আমি চাকরি করব, অল্প অল্প করে ঋণ শোধ করব। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, সরি রে তখন না বলার জন্য। দোস্ত তোর যে কোনো হেল্প আমার জন্য এখন প্রচন্ড প্রেশাস। 5 লাখ টাকা হলে কি তোর চলবে? চলবে মানে দৌড়াবে। দোস্ত তাহলে তোর অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাইতে, আমি একটু পরে তোরে পাঠাই দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে কি বলে ধন্যবাদ দিব না আমি না বুঝতেছি না। বন্ধু বান্ধবের ভিতর ধন্যবাদের কি আছে রে? কত টাকা জোগাড় হলো? আর 5 লাখ টাকা দিতে পারবে বলছে। তাহলে শুরু হোক আমাদের নতুন যাত্রা। ঠিক লাগবে? লাগবে। এই ভাই কি লাগাইতেছ না? ভাই ওই বাসা বদলানোর জন্য পিকআপ লাগবে না ভাই, একটা স্টিকার লাগাইলাম। ভাই কম দামের মধ্যে গাড়িটা ভালো পাইছি। হ্যাঁ সাইফুল সাহেব, ইউটিউবে আর ফেসবুকের অ্যাড রান গুলো কি ঠিকমতো হচ্ছে? হ্যাঁ উদ্দেশ্য আমরা একটা পেজ খুলে ফেলছি, চ্যানেলের জন্য কথা বলছি, হয়ে যাবে খুব শীঘ্রই। আপনি এই বিষয়গুলো তাড়াতাড়ি একটু দেখেন, আমি কালকের মধ্যে একটা ফিডব্যাক চাই। আচ্ছা ঠিক আছে রহমান সাহেব? জি ভাই। আপডেট কি বলুন তো? ভাই আমাদের ফেসবুক পোস্টে বুস্ট করা হয়ে গেছে, কিন্তু এঙ্গেজমেন্টটা একটু কম। তো এটার কারণ কি? আমাদের নতুন কোম্পানি আর ফলোয়ারও কম, কাস্টমার তো একটু আসতে সময় লাগবে। মানে কোনো নক টক আসছে? না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আসসালামু আলাইকুম। মন খারাপ? ঠিক মন খারাপ না, ভাবতেছি। কি ভাবছো? এত প্রমোশন করতেছি, বুস্ট করা হইলো, ইউটিউবে অ্যাড রান হইতেছে, তা এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না। মানে এটা একটা অর্ডারলেস বিজনেস। দেখো আমাদের নতুন স্টার্টআপ, খুব অল্প পুঁজি, ছোট ব্র্যান্ড। কাস্টমার তো ফোন করছে না, অর্ডার কনফার্ম না করলেও ওদের মূল্যবান জিনিস আমাদের কাছে যেহেতু দিবে, হয়তো ভরসা করতে পারছে না। একটু ধৈর্য ধরো। আমি বলে একটা অর্ডারও আসবে না? 1.5 মাস হয়ে গেল, এতগুলা কল আসলো কিন্তু কেউ একটা অর্ডার প্লেস করলো না।
হচ্ছে না নানু, আর হচ্ছে না, আমাকে দিয়ে হচ্ছে না। ভরসা রাখো, এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কিভাবে হবে বলো? কি করব আমি? আমার পকেটে কোনো টাকা নাই, কোনো কল নাই, অফিসের ভাড়া, স্যালারি, আমরা তো ঠিক মতো বাঁচতেও পারতেছি না। তুমি যে ঘরের মেয়ে, আমি তোমাকে ডাল দিয়ে ভাত খাবো, এটা তো সংসার। এটাই সংসার। সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা। আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই, যতক্ষণ সেটা তোমার সাথে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি খারাপ থাকলে আমি খারাপ থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। এভাবে কয়দিন আমি আর পারতেছি না। আমি আল্লাহর উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, রাখা। হ্যালো, পিকআপ লাগবে অফিস থেকে বলছেন? জি, আমরা পিক আপ লাগবে সার্ভিস থেকে বলছি। বাসা ভাড়াটাইতে কয় টাকা নেন আপনারা? আপনাদের বাসাটা কত রুমের বাসা? রুম তো 3টা, কিন্তু ওই যে টিভি, ফ্রিজ, খাট পালং অনেক জিনিস আছে। কোথা থেকে কোথায় যাবেন? শ্যামলী থেকে শান্তিনগর। জি, টোটাল কস্টিং পড়বে আপনার বাসা গোছানো থেকে শুরু করে নতুন বাসায় শিফট সব সহ 4000 টাকা। এত কম? আপনি আমার অ্যাড্রেসটা লিখে ফেলান। একটু অ্যাড্রেসটা বলেন, আমি লিখে নিচ্ছি। মজুমদার শিমুল, জি। 132/2 গাবতলা, শান্তিনগর, ঢাকা। থ্যাংক ইউ। শ্যামিলি টু শান্তিনগর, অর্ডার কনফার্মড। সিরিয়াসলি? এই মাত্র অর্ডার কনফার্ম করলাম। টিম রেডি? টিমের সাথে কথা বলছি, এক সেকেন্ড। হ্যালো, পিক আপ লাগবে সার্ভিস থেকে বলছি। আপনারা কি অফিস শিফটিং করেন? জি করি। কত টাকা নেন? আপনার নাম্বারটা আমরা আমাদের প্রতিনিধির কাছে দিয়ে দিচ্ছি, তারা যোগাযোগ করে নিবে আপনার সাথে। জি, থ্যাংক ইউ। হঠাৎ করে কি হলো? আমি তো বুঝতেছি এটা কি সেকেন্ড অর্ডার? আচ্ছা, টিম রেডি করে। হ্যালো বন্ধুরা, কাকা ইস ব্যাগের পেজের পক্ষ থেকে ব্যাগের স্বাগতম। ঢাকা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে যেখানে যাবেন আপনি একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো কি পোস্টার। এবার আর ওই পোস্টারে বেড়ে যায়, পোস্টার আপনি বেশি দেখবেন, সেটা হলো কি পড়াতে চাই। হালাই তো ভালোই কথা কয়, হ্যাঁ? ভিডিও তো ভাইরাল। ভাই ওই জায়গায় দেন তো, পিকআপের না একটা বিজ্ঞাপন দিছে। ও ওই যে পিছনে পিলারের মধ্যে। হ্যাঁ, আপনি না কইলেন বাসা চেঞ্জ করবেন? ভালো কইছস তো। হ্যালো, পিক আপ লাগবে অফিস? সব মালামালগুলো একটু সাবধানে নামায়েন, হ্যাঁ? আস্তে আস্তে। এগুলো আগে নিয়ে যান, বাকিগুলো পরে নেন। আচ্ছা আপু, আপনি এখানে কি হিসাবে? এই বিজনেসটা আমার আর আমার হাজবেন্ডের। ও আচ্ছা। সার্ভিস পছন্দ হয়েছে? হ্যাঁ অবশ্যই। এই যে আপনাদের পেমেন্টের টাকা। দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। জি ম্যাম, আমাদের প্রাইসটা কোনো ইস্যু না ম্যাম। আপনার প্রয়োজন অনুযায়ী আমরা আপনাকে প্যাকেজ প্রোভাইড করব। জি জি, ডিটেলটা পাঠিয়ে দেন। জি, ধন্যবাদ। কোথায় কোথায় পাঠাচ্ছে ডিটেল। আচ্ছা, আমি আপনাকে একটা বিল মেল করে দিচ্ছি। জি, ঠিক আছে। জি স্যার, দেরি করুন না, যান তাড়াতাড়ি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওটা চলে যাবে টাইম মতো। জি, টাইম মতো না পৌঁছলে আমাকে একটু ফোন দিয়ে। জি, আনু, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর হোয়াট? আমার উপর বিশ্বাস রাখার জন্য, আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাকে আগলে রাখার জন্য। বলেছি না, বউকে কখনো থ্যাংক ইউ বলতে নাই। তোমার স্ট্রাগল আমার স্ট্রাগল, তোমার সাফল্য পুরোটাই আমার। ঠিক আছে, বউকে যেহেতু থ্যাংক ইউ বলা যাবে না, ভালোবাসার কথা বলা যাবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।